গ্রিন আর্থ ট্যুরিজম থেকে আমরা 25/7/2026 বেরিয়ে পড়েছিলাম কিছু পর্যটক নিয়ে রাঁচির উদ্দেশ্যে। রাঁচির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন রয়েছি রয়েছি, কারণ আজকে যেহেতু হাওড়া লাইনে কাজ হচ্ছে তো গাড়িটা এদিকে ঢুকেনি, তাই আমরা কচ্ছপা নিয়ে সোজা চলেছি সাঁতরাগাছি দিকে। এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে। ট্রেন ছাড়বে 9:27 আমরা রাঁচির উদ্দেশ্যে যাচ্ছি। আগে বলছিলাম তো সব প্যাসেঞ্জারকে ঠিক তুলে দিয়ে আমরা ট্রেনের সামনে যাচ্ছি। ঢুকে পড়েছি ট্রেনে। পরবর্তী পুরো জার্নিটা আপনাদের দেখাবো। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, আর আজকে 26/7/2026। আমরা রয়েছি রাঁচিতে, আগেই বলেছি রাঁচিতে রয়েছি। আজকে আমরা বেরোচ্ছি, এখন বেরোলাম, ফলস গুলো দেখবো আর একটা মন্দির রয়েছে সেটা দর্শন করবো। আমরা প্রথম দর্শন আমাদের দর্শন ফলস, সেই দিকে আমরা রওনা দিচ্ছি। আর আমাদের আজকের পাইলট মঙ্গল পান্ডে রয়েছে আমাদের। আমরা রয়েছি এখন রাঁচির বিখ্যাত দশম ফলসে। দশম ফলস স্থানীয় মুন্ডারি ভাষায় এই ঝর্ণার নাম দাগ সং। এর অর্থ হল জল পড়ার গান। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে প্রকৃতির এক অপার বিস্ময় লুকিয়ে আছে, যার নাম এই দশম ফলস। আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের সবচেয়ে বিখ্যাত সান টেম্পল বা সূর্য মন্দিরে। এটি রাঁচি টাটানগর জাতীয় সড়ক বা NH-33 এর পাশে বুন্দু নামক গ্রামে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1991 সালের 24শে আগস্ট, আর 1994 সালের 10ই জুলাই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। বর্তমানে আমরা উপস্থিত হয়েছি সীতা ফলসে। পুরাণে বর্ণিত আছে, বনবাসের সময় সীতা দেবী এখানে এসেছিলেন এবং পবিত্র জলে স্নান করে বিশ্রাম নিয়েছিলেন এই স্থানে। জোনা ফলস বা গৌতম ধারা, প্রচলিত বা বিশ্বাস অনুযায়ী গৌতম বুদ্ধ একসময় এখানে স্নান করেছিলেন, তাই এই জায়গার অপর নাম গৌতম ধারা। এখানে ভগবান বুদ্ধের একটি মন্দিরও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। 332 ফুট উপর থেকে নিচে এসে পড়ছে ঝাড়খণ্ডের অন্যতম উচ্চ জলপ্রপাত। এখানে সুবর্ণরেখা নদী পাহাড়ের ধাপে ধাপে পাহাড়ের ওপর দিয়ে নিচে আছড়ে পড়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। জলপ্রপাতের পতনস্থল বা নিচের একটি প্রান্তে জলাশয় রয়েছে। ঝর্ণার মূল জলরাশির কাছাকাছি যেতে প্রায় 750টি সিঁড়ি আমাদের পার করতে হয়েছিল। হুড্রু জলপ্রপাত। দিদি বলুন, কেমন লাগলো এই হুড্রু ফলস? এই বয়সে এসে আপনি হুড্রু ফলসে নেমেছেন, আপনার এই 92 বছর বয়সে। 92 বছর বয়সে আমি তুতুল করে হেঁটে হেঁটে উঠে গেছি। ও হাঁপাতে হাঁপাতে নামছি। বাহ, একটু আর কি করলাম, একটু মজা, কারণ কি ট্যুরে থাকতে গেলে একটু মজা করতে করতে চলবো, তবে ভালো লাগবে। বাণীবাবু বলুন, আপনার কেমন লাগলো আজকের এই দৃশ্য? দৃশ্যটা তো ভালোই, কারণ এটা বইতে পড়েছিলাম যে এটা সেকেন্ড হাইয়েস্ট ফল, হ্যাঁ, আর ইন্ডিয়ার বোধহয় 34th হ্যাঁ, হাইয়েস্ট সাইডে। তো যাক, এটা আমরা লোধ ফলস দেখেছি, যেটা মানে ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট ফল, এটা সেকেন্ড হাইয়েস্ট ফল। তো যাক, এটাও ভালো লেগেছে। আর এটা একটা বিখ্যাত জায়গা, নামতে পারবো কিনা ভয় ছিল, কিন্তু আমাদের দুজন ম্যানেজার আমাদেরকে ভালোভাবে গ্রিন আর্থে সাপোর্ট করে নামিয়ে নিয়ে এলো, তাই প্রসেনজিৎ এবং রজত বাবুকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি বলুন, আপনার কেমন অভিজ্ঞতা আজকের এই যে দৃশ্যের? এক কথায় অসাধারণ। আর আগের দিনগুলো কেমন কেটেছে আপনার? দারুণ দারুণ, খুব ভালো উপভোগ করেছি। হ্যাঁ। এবং আমার মিসেসকে নিয়ে একটু প্রবলেম ছিল, যেহেতু পায়ে একটু সমস্যা ছিল, কিন্তু সেও যে লোধফল বা হুন্ডুতে নামতে পেরেছে, এটা মানে খুব ভালো। এটা একটা মানসিক শক্তি। এর জন্য আপনাদের দুই ম্যানেজারের উৎসাহ অনেক কাজে দিয়েছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আপনাকে গ্রিন আর্থের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই আমরা। ধন্যবাদ। গীতাল সুদ বাঁধ, স্থানীয়ভাবে একে রুক্কা বাঁধও বলা হয়। এই বাঁধটি সুবর্ণরেখা নদীর ওপর নির্মাণ করা হয়েছে। পত্রাতু ভ্যালি, এখানকার পাহাড়ি রাস্তা বা হেয়ারপিন ব্যান্ড চালকদের জন্য রোমাঞ্চকর এবং পর্যটকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা সৃষ্টি করে। রাস্তার প্রতিটি বাঁক থেকে পুরো উপত্যকার এক অসাধারণ দৃশ্য দেখা যায়। রামগড় জেলায় দামোদর এবং ভৈরবী নদীর মিলনস্থলেই অবস্থিত রাজারাপ্পা মন্দির বা মা ছিন্নমস্তার মন্দির। শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধ ও নির্মল প্রকৃতির মাঝে কিছু সময় কাটাবার জন্যে পর্যটকদের নিয়ে চলে এলাম নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্টে। পাইন গাছের সৌন্দর্য এবং এখান থেকে সূর্যাস্তের ভিউ এত সুন্দর দর্শন বোধহয় পৃথিবীর অন্য কোনো প্রান্তে পাওয়া যায় না। পথে যেতে যেতে দৃশ্যমান হল ন্যাশপাতি গার্ডেন। আমাদের ভ্রমণ পিপাসু মানুষেরা সেখান থেকে কিছু ন্যাশপাতি সংগ্রহও করলেন। বুঢ়া ঘাট জলপ্রপাত বা লোধ জলপ্রপাত, লাতেহার জেলার বুধা নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাতটি ওপর থেকে জলপতনের সময় তীব্র গর্জন ও জলকণা ছড়ায়। তা এক রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করে। বিশেষ করে বর্ষাকালে বা বর্ষার ঠিক পরেই এর রূপ সবচেয়ে মনোরম ও ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। আমরা ঠিক সেই সময়ই উপস্থিত হয়েছিলাম এই লোধ ফলসে। এই অপরূপ দৃশ্যটি নেতারহাট লেকের। তারপর দৃশ্যমান হলো চোখের সামনে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। নেতারহাটের যে ঐতিহ্য কাঠের বাংলোটি রয়েছে সেটি শ্যালে হাউস বা চ্যালেট হাউস নামে পরিচিত। এসে পৌঁছলাম 1954 সালে প্রতিষ্ঠিত নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে। এটি গুরুকুল ঐতিহ্যের আদলে প্রতিষ্ঠিত আবাসিক বিদ্যালয়। এখানে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, চরিত্র গঠন এবং সামগ্রিক বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এই স্কুলটি থেকে AIS, IPS, বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মরত পদে নিয়োজিত রয়েছেন অনেকেই। এবারে ঝাড়খণ্ডের আরও একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক পাহাড়ি জনপদ ম্যাকলাক্সিগঞ্জ। ব্রিটিশ আমলে স্মৃতি বিজড়িত এই শহরটি তার নিজস্ব এক রহস্যময় ও নস্টালজিক সৌন্দর্যের জন্য পরিচিত। রয়েছে সর্বধর্ম সমন্বয়ের একটি স্থল, যেখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার রয়েছে। ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ এবং সমস্ত ধর্মের মানুষের সমাবেশ রয়েছে এই দেশে। তাই সেই সর্বধর্ম সমন্বয়ের যে স্থান, একটা বিখ্যাত স্থান, সেই ম্যাকলাক্সিগঞ্জের একটা মসজিদ রয়েছে, বৃহৎ আকার মসজিদ। এদিকে রয়েছে কৃষ্ণ মন্দির রয়েছে, আর রয়েছে গুরুদুয়ারা, এবং রয়েছে অতি প্রাচীন বটগাছ, যা অনেক কালের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে আজও। তারপর আমরা এসে উঠলাম বেতলা ফরেস্ট বাংলোয়। বেতলা ফরেস্ট সাধারণত পর্যটকদের জন্য বন্ধ থাকে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, কারণ বর্ষার মরশুমে এই সময় বেশিরভাগ বন্যপ্রাণীর প্রজনন ঋতু চলে এবং জঙ্গল তার নিজস্ব ছন্দ ফিরে পায়। ঝাড়খণ্ড ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছেছি লাতেহার জেলার বারোসাড় এলাকায় অবস্থিত বিখ্যাত সুগ্গা বাঁধে, সুগ্গা বাঁধ ওয়াটারফলস। আমরা এখানে এসে এক নতুন সদস্যের সঙ্গে আলাপ হলো। তার নাম হচ্ছে, নাম কি আছে? লাড্ডু গোপাল যাদব। ও আমাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালো যে কোন কোন জায়গায় কি রয়েছে না রয়েছে, সম্পূর্ণ ঘুরে দেখালো।
ওর কথা আমাদের মনে থাকবে অনেক দিন। ও ভালো থাকুক, বড় হয়ে উঠুক ধীরে ধীরে, এবং মানুষকে সম্পূর্ণ ইতিহাসটা জানিয়ে দিক। চেরো রাজবংশের প্রতাপশালী রাজা মেদিনী রায়ের তৈরি পালামৌ ফোর্ট। প্রথমতেই পড়ল জগন্নাথ মন্দির। সর্বোপরি রক গার্ডেন দেখে আমরা চলে এলাম রাঁচি স্টেশনে। এবারে বাড়ি ফেরার পালা।